হ্যালো ফ্রেন্ডস, প্যাশন উইথ সোনা অ্যান্ড সোমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি তরমুজের জুস বা তরমুজের শরবতের রেসিপি নিয়ে। এখন যা গরম পড়েছে, সেই গরমের হাত থেকে বাঁচতে গেলে আমাদের কিন্তু জুস, লস্যি, শরবত এ সমস্ত কিছুই খেতে হবে। তাই ভাবলাম ঠান্ডা ঠান্ডা তরমুজের জুসের রেসিপিটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। তাহলে যখনই কোনো নতুন রেসিপি অথবা ব্লগ দেব, তার নোটিফিকেশন সকলের আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন দেখি আমি কিভাবে ঠান্ডা ঠান্ডা তরমুজের এই জুসের রেসিপিটা তৈরি করেছি। আর আমাদের বাড়িতে কিন্তু সকলেই এই তরমুজের জুস খেতে ভালোবাসে। আপনাদের বাড়িতে কে কে খেতে ভালোবাসে সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তরমুজের জুস করতে আমাদের লাগবে তরমুজ। এখানে আমি একটা তরমুজের অর্ধেক অংশকে খোসা ছাড়িয়ে ছোট ছোট কিউব করে কেটে রেখেছি, আর তরমুজের বিচিগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। বিচিগুলোকে একটু আমাদের ভালো মতো ছাড়িয়ে নিতে হবে। আর লাগবে পুদিনা পাতা। এখানে প্রায় 10-12টা পুদিনা পাতা আছে। এখানে আছে চিনি আর বিট নুন। এই দিয়ে আমি তরমুজের জুসটা তৈরি করে ফেলবো। খুব সহজেই কিন্তু তরমুজের জুসটা তৈরি করা যায়, আর খেতে কিন্তু দারুণ লাগে। বাচ্চারা কিন্তু এইভাবে জুস তৈরি করলে খেতে খুব ভালোবাসে। প্রথমেই আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, আর তার মধ্যে টুকরো করে রাখা তরমুজগুলো দিয়ে দিয়েছি। এবার দিলাম চিনি আর বিট নুন। তরমুজটা কতটা মিষ্টি তার উপরে কিন্তু চিনিটা আপনারা সেই বুঝে দেবেন। আর দিলাম পুদিনা পাতা দিয়ে এবার আমি মিক্সারের ঢাকনাটা বন্ধ করে দেবো। দিয়ে খুব ভালোভাবে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। দেখুন, এবার আমি একটা ছাঁকনির সাহায্যে জুসটাকে ছেঁকে নেব। জুসটা যদি একটু ছেঁকে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তা না হলে কিন্তু এই যে পুদিনা পাতা আর যদি কিছু বিচি তরমুজের থেকে থাকে, সেগুলো মুছে পড়লে কিন্তু খেতে খুবই বাজে লাগে। এবার আমি ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়েছি, আর একটা চামচের সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে জুসটাকে বের করে নিচ্ছি। খুব সহজেই কিন্তু তরমুজের জুসটা হয়ে যায়, আপনারা দেখতেই পেলেন। এইভাবে একটুখানি বের করে নিয়েছি, আর একটা সার্ভিং গ্লাস নিয়েছি। এবার সার্ভিং গ্লাসের চারপাশে আমি একটু পাতিলেবু লাগিয়ে দিলাম। আর এখানে আছে চিনির গুঁড়ো। এবার চিনির গুঁড়োর মধ্যে আমি গ্লাসটা একটুখানি কোট করে নেব। যখন এইভাবে তরমুজের জুসটা একটু চুমুক দিয়ে খাওয়া হবে, তখন এইগুলো একটু মুখে পড়লে খেতে বেশ ভালো লাগবে। চিনির গুঁড়োর মধ্যে আমি একটু কোট করে নিলাম। দেখুন, গ্লাসের চারপাশে কিন্তু লেগেই গেল। এবার আমি গ্লাসটার মধ্যে একটু কুচি করে রাখা তরমুজ দিয়ে দিচ্ছি। এগুলো যখন মুখে পড়বে খেতে বেশ ভালো লাগবে। কিছু তরমুজকে আমি কিউব করে কেটে রেখেছিলাম, সেই কিউব করা তরমুজগুলো দিয়ে দিলাম। আর দেব একটু পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিলে জুসটা বেশ একটু টক মিষ্টি হবে, খেতে বেশ ভালো লাগবে। আর কিছু আইস কিউব আমি দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে ঠান্ডা জলও দিতে পারেন। এবার আমি ছেঁকে রাখা জুসটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি গ্লাসটাকে ভর্তি করে দেব। দেখুন, তরমুজের জুসটা আমি ঢেলে দিয়েছি। এবার আমি উপর থেকে একটা পুদিনা পাতা দিয়ে একটু ডেকোরেশন করে দেবো। আমার তরমুজের জুস কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করে দেবো। এইভাবে আমি আর একটা গ্লাসের মধ্যেও তরমুজের জুস সার্ভ করব। আমি এর মধ্যে আর তরমুজ কুচি দিলাম না, শুধু জুসটাই দিয়ে দিচ্ছি। অনেকে তরমুজ খেতে, কুচি তরমুজ খেতে ভালোবাসে না, তাদের জন্য আমি শুধু জুস ঢেলে দিলাম। আর উপর দিয়ে একটা পুদিনা পাতা দিয়ে দেবো, আর তার আগে কিছু বরফের কিউব দিয়ে দিলাম। আর একটা পুদিনা পাতা দিয়ে আমি একটু ডেকোরেশন করে দিলাম। আর একটা স্ট্র দিয়ে দিলাম। এইভাবে বাচ্চাদের দেবেন, দেখবেন খেতে খুব ভালোবাসবে। দেখুন, আমি তরমুজের জুস সার্ভ করে দিয়েছি।
আশা করি আমার এই তরমুজের জুসের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পরিচিতদের মধ্যে প্রচুর রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আগামী দিনে আরেকটি রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আমি আপনাদের সামনে চলে আসব।